16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যারা এখানে যাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ। আসলে আজকে আমি যখন ফুল পেতে গেছি কুমারখালীতে, যে বিষয়টা লক্ষ্য করলাম যে মুক্তিযুদ্ধ যে কবরস্থানটা, ওখানে 3 জনের নাম আছে, ওইখানে নিচে লেখা আছে আরো অনেক। তো আরো অনেক, তারা আমরা কিন্তু এখনো নাম জানি না, অনেকেই জানি না। হয়তো আপনারা যারা কুমারখালী বাসী আছেন তারাও হয়তো অনেকেই জানেন না যে ওই লোকগুলা কার। এই মুক্তিযুদ্ধটা কারণে আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি, যার জন্য আজকে আমরা এই অবস্থানে এখন দাঁড়িয়ে আছি। যদি এটা না হতো তাহলে আমরা এই অবস্থানে আজকে দাঁড়াতে পারতাম না, আমরা থাকতাম পরাধীন পশ্চিম পাকিস্তানের একটা গোলাম হিসেবে। এই মুক্তির সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আজকে শুধু যে স্মরণ করবো বিষয়টা তা না। আমি আমার এই চাকরিকালীন সময় এবং আমার এই বেড়ে ওঠার সময় আমি যত মুক্তিযোদ্ধা ক্লাস বয়স্ক লোক আছে যাদেরকে পেয়েছি, আমি তাদেরকে সে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। সশস্ত্র যদি প্রতিরোধ গড় করে সেই রাজারবাগ থেকে, তা আমরা সেই জাতি আমরা চাচ্ছি যে যারা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা এখনো আল্লাহ আপনাদেরকে হায়াত বেঁচে আছেন, যাদের পরিবার এখনো সমাজে আছে, প্রত্যেকটা মানুষ আমরা যেন তাদেরকে তাদের জায়গায় সম্মান করি। আমি আমার যেটুকু জানা মতে, আমি একজন পুলিশ সদস্য হিসেবে বলতে পারি, আমার থানায় যদি কোনো মুক্তিযোদ্ধা আসে, আমি কোনো ডিউটি অফিসার বা অন্য সাব ইন্সপেক্টর সেটা না, আমি সর্বোপরি তাদের সেবায় নিয়োজিত থাকবো। আপনাদের শ্রদ্ধা করবো, কারণ আপনাদের ঋণ শোধ করার মতো নেই। আমার পুলিশ বাহিনী না আমরা কেউ কোনো মানুষই পাবো। পাশাপাশি 24 আগস্টে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, যারা এই একটা ফ্যাসিস্টকে বিদায় করার লক্ষ্যে অনেকে শহীদ হয়েছে, প্রায় 2000 লোক এখানে শহীদ হয়েছে, তাদের তো স্মরণ করি। কারণ তারা যদি বৈষম্যহীনতা দূর না করতো, তাহলে আমি আজকে আমার জায়গায় আসতে পারতাম না। সর্বোপরি প্রথমত আমাদের মুক্তিযোদ্ধা আমাদের অনেক বাবার সমতুল্য, আমার দাদুর সমতুল্য। যে যুদ্ধটা না হলে আমরা এই দেশটা পেতাম না, যে যুদ্ধে আমাদেরকে বৈষম্য দূর করতো না। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জামাল উদ্দিন। সম্মানিত